সকালবেলা পাখিরা উড়ে চলেছে, চারিদিকে সুন্দর হাওয়া বইছে। সূর্যি মামা তার সোনালি আলো দিয়ে চারিদিক আলোকিত করে দিচ্ছে। হরিণ মুরগিরা খেলে বেরোচ্ছে। রোশনপুর গ্রাম, এই গ্রামেই ছিল এক দরিদ্র কৃষক। তার জমি ছিল অনেক, কিন্তু জমির মাটি ছিল অনুর্বর। ফলে সে যাই চাষ করত কিছুই ঠিকমতো ফলতো না। ফলে তার লাভের থেকে লোকসানই বেশি হতো। গ্রামের লোকও তার জন্য দুঃখ করত। তারা তাকে পরামর্শ দিত কিভাবে কি করতে হবে, কিন্তু তাও হতো না। একদিন চাষি বিকেলবেলায় জমিতে চাষ করতে গিয়ে দেখে একটি সাদা রঙের গাই তার জমির চারিদিকে ঘুরে বেরোচ্ছে। গরুটি ছিল অনেক মায়াবী। এরপর চাষি তার গোয়াল ঘরে গিয়ে তার নিজের গরুটিকে দেখতে গিয়ে দেখে ওই সাদা রঙের গাইটি তার গোয়াল ঘরে এসে বসে আছে। এবং এক আশ্চর্য ব্যাপার, এই গরুটি একটি সোনালি রঙের ডিম পেড়েছে। চাষি ভাবতে থাকে, এটা তো কোনো জাতা গরু না, এটা নিশ্চয়ই ভগবানের দেওয়া এক মায়াবী গরু। এরপর চাষি ভাবতে থাকে, এই ডিমটার নিশ্চয়ই অনেক দাম হবে। সে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিতে থাকে তার এই ভালো দিনের জন্য। এরপর চাষি তার মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ে রান্না করছে। তার একমাত্রই মেয়েই ছিল, তার কোনো বউ ছিল না। এরপর তারা খেতে খেতে সেই গরুটার ব্যাপারে আলোচনা করতে থাকে। চাষি তার মেয়েকে গরুটা নিয়ে বলতে থাকে এবং সে বলে, আমাদের আর খারাপ দিন দেখতে হবে না। এরপর চাষি ঘরে গিয়ে ভাবতে থাকে, এই গরুটি সপ্তাহে একটি একটি করে সোনার ডিম দিচ্ছে, একবারে অনেকগুলো ডিম দিচ্ছে না। তাই চাষি ঠিক করে এই গরুটিকে একদিনেই কেটে ফেলবে এবং সব ডিম বার করে নেবে। লোভী চাষিটি গিয়ে গরুটিকে কেটে ফেলে। গরুটি তো মারাই যায় এবং কোনো ডিমও বার হয় না। চাষি বুঝতে পারে তার অতি লোভের ফলে কি হলো। এরপর চাষি বসে বসে কাঁদতে থাকে। স্বয়ং ভগবান নারায়ণ দেখা দিয়ে তাকে বলে, আমি তোকে সৎ ভেবে এই গরু উপহার দিয়েছিলাম, কিন্তু তোর অতি লোভে তুই নিজেই এরকম কাজ করলি। তুই তোর কর্মফল এবার ভোগ করবি। বন্ধুরা, আজকের গল্পটি ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং আরও নতুন নতুন গল্প দেখার জন্য এই চ্যানেলে চোখ রাখো।